আমরা কিন্তু চাইলেই খুব সহজেই সংসার খরচ বাঁচিয়ে, বাজার খরচ বাঁচিয়ে সংসারে অনেক আয় করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন। ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ব্লগটি সকালের নাস্তা খাবার দিয়েই আর কি শুরু করেছিলাম। সকালের নাস্তায় খেয়েছিলাম ডিম, বাদাম, শসা আর একটা কলা। আমি যেহেতু ডায়েট করতেছি সেই জন্য কিন্তু রুটি ভাত একদমই স্কিপ করতেছি। যদিও বা রুটি খাই তাহলে সেটা দুপুরের দিকে খাই, কিন্তু অন্য কোনো সময় ভাত রুটি কখনোই খাই না। আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি ভাত রান্না করে দিয়েছিলাম, সেটাই ওরা খেয়েছে। সকালের নাস্তা সেরে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আজকে আর কি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করতেছি। আপনাদের ভাইয়া সকালের নাস্তা খাবার পরে একটু গিয়েছিল অফিসে। বাসায় তেমন কোনো কাঁচামরিচই ছিল না, সেই জন্য সে অফিসে গিয়ে এই যে আমাদের মরিচ গাছ থেকে কিছু মরিচ গাছ আর যে দেখে যে আম গাছে আম পেকে আছে সেখান থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছে, আর শাক, ভেন্ডি আর কাঁচামরিচ নিয়ে এসেছে। এইগুলো কিন্তু কোনো কেনা জিনিস না, এগুলো আপনাদের ভাইয়া নিজে হাতে গাছ লাগিয়েছিল, আর সেই গাছ থেকে কিন্তু কাঁচামরিচ, ভেন্ডি, শাক, আম এগুলো এনেছে। আমরা কিন্তু শহরে থাকার পরেও কিন্তু আমাদের শাক সবজি এগুলো কিন্তু আমরা ফলন করেই খেতে পারি। আপনাদের ভাইয়ার অফিসের মধ্যে অনেক খালি জায়গা পড়ে আছে, আবার আমরা যেই কলোনিতে থাকি এই কলোনিতেও অনেক খালি জায়গা পড়ে আছে। তো সেই সব জায়গা আর কি অনেকেই অনেক রকম গাছ লাগায়, তো তাদের দেখা দেখেও কিন্তু আমরা অনেক রকমের গাছ, শাক সবজি সব কিছুই লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন আর আমাদের কোনো সবজি কিনে খেতে হয় না, একমাত্র আলুটা কিনে খেতে হয়। গত বছর আপনাদের ভাইয়া আলু লাগিয়েছিল, কিন্তু এখানে আলুটা ভালো হয় না, যেহেতু এখানে একদমই বালু মাটি, সেই জন্য আলুটা একদম গুঁড়ি গুঁড়ি হয়, সেজন্য এইবার আর সেই আলুটা লাগাইনি। এই যে দেখেন আপনাদের ভাইয়া অফিস থেকে আর কি যেই বাজারগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে কিনা লাগেনি, একটু পরিশ্রম করেই কিন্তু এই সবজিগুলো আমরা পেয়েছি। আর এটাতে কিন্তু কোনো সার পাশ কিছুই দেয়া নেই, একদম ফরমালিন মুক্ত। আর বাজারের কেনা জিনিসে তো অনেক সার পাশ থাকে, আর সেগুলো খাওয়ার কারণে কিন্তু আমাদের অনেক রকমের রোগ ব্যাধিতে আমরা ভুগতেছি। ভিডিও শুরুতে কিন্তু আমি বলেছিলাম সংসার খরচটা কিন্তু আমরা খুব সহজেই বাঁচিয়ে নিতে পারি। যেমন এই দেখেন, আমরা যদি চাই তাহলে কিন্তু একটু টুকিটাকি সবজি গাছ, তারপরে মরিচ গাছ এগুলো কিন্তু লাগাতেই পারি, তাই না? এগুলো লাগাতে তো আর তেমন কোনো কষ্ট হয় না, একটু কষ্ট করে 2 বেলা পানি দিলেই কিন্তু এই গাছগুলো খুব ভালো মতোই হয়ে যায়। যারা গ্রামে থাকেন তারা তো এগুলো চাষবাস করেই খান, আর যারা শহরে থাকেন তাদেরকে বলছি আপনারা কিন্তু চাইলেই আপনাদের ছাদ বাগান কিংবা আপনাদের বাসার আশেপাশে যদি কোনো জায়গায় একটু মাটিও থেকে থাকে সেখানে কিন্তু আপনারা চাইলে একটা পুঁইয়ের শাক কিংবা একটা মরিচ গাছ, বেগুন গাছ, যে কোনো একটা গাছও কিন্তু লাগিয়ে খেতে পারেন। আর বিভিন্ন রকম শাকসবজি কিন্তু এখন ছাদ বাগানেই কিন্তু আর কি চাষ করা যায় ছাদে। আমি নিজেই তো ছাদে চাষ করি, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব অন্য কোনো দিন। এখনও আমার ছাদ বাগানটা পরিপূর্ণ হয়নি, সেই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি না। গত বছরে আমার ছাদ বাগানটা পুরা ভরপুর সবজি ছিল, কিন্তু এই বছরটাতে আর তেমন শাকসবজি করা হয়নি, কারণ আমি অনেক দিন যাবৎ আমার বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে ছিলাম। তো সেই জন্য আর সেই গাছগুলো লাগানোও হয়নি, আর পানি দেওয়ার অভাবে তো যেগুলো ছিল সেগুলো মারাও গেছে। তাই আপনাদেরকে বলতেছি, আপনাদের কাছে যদি এক টুকরো মাটিও থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের বেলকনিতে চাইলেও কিন্তু একটা টমেটো গাছ, একটা মরিচ গাছ হলেও কিন্তু লাগাতে পারেন। তাই আপনাদেরকে বলছি নিজে চাষ করে খান, তাহলে দেখবেন বাজার খরচ অনেকটাই কমে আসবে। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু প্রায় 7,000 থেকে 8,000 টাকার মধ্যে পুরা একটা মাস আমি চালাতে পারি, কারণ আমার তেমন একটা সবজি কিনতে হয় না, শুধু মাছ মাংসটা কিনতে হয়। যাই হোক, কথা বলতে বলতে তো একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছিলাম। কি করেছি কি না করেছি কিছুই বলা হয়নি, তো আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন। আজকে দুপুরে রান্না করেছিলাম পোলাও, তারপরে মুরগির মাংস, আর রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে, গরুর চর্বি দিয়ে রান্না করেছিলাম। আর দুপুরের খাবারে কিন্তু আমি একদমই ভাত খাইনি, আমি শাক ভাজি করে নিয়েছিলাম, পটল ভাজি আর আমার গাছের শসা, সেই সাথে 2টা রুটি আর ওই যে মুগ ডাল রান্নাটা নিয়ে নিয়েছি। এটাই ছিল আমার দুপুরের খাবার।
আর আজকে তাহলে খাবার খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।